আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি বর্তমানের পরিস্থিতি বলতে আহ, দেখাতে চাচ্ছি যে আমি রাস্তা দিয়ে বাইকে করে পথ চলছি। আপনাদেরকে দেখাচ্ছি যে দৃশ্য, সেটি হচ্ছে আমি একটি গরুর খামার পরিদর্শন করতে এসেছি আজকে। খামারটির নাম, ঠিকানা কোনো কিছুই আপাতত আপনাদের কাছে বলবো না বা বলতে পারছি না। হয়তো বা ভবিষ্যতে আপনাদের সামনে এই খামারের বিস্তারিত তথ্যাদি তুলে ধরার জন্য চেষ্টা করব। আজকে আমি এসেছি এই খামারটি পরিদর্শন করতে। অনেক রাস্তা, অনেক দূর পাড়ি দিয়ে আমি কিভাবে আসলাম, কোথায় থেকে আসছি, সেগুলো আসলে ওইভাবে আপনাদেরকে বলার প্রয়োজন নেই বললেই চলে। আমি যেটি বলতে চাচ্ছি যে আসলেই বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থার দিকে চিন্তা করে যদি আপনারা এইভাবে গবাদি পশুর খামার স্থাপনার দিকে এগিয়ে আসেন, তাহলে অবশ্যই দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনবে বলে সবাই মনে করে, বা আমরা সেটাই আশা করি যে এই জাতিকে, এই দেশকে উন্নত করার জন্য প্রয়োজন আমাদের কর্মসংস্থানের বা কর্মমুখী কার্যক্রম চালিয়ে যাওয়ার। সেরকমই একটি খামার আমি আজকে দেখতে এসেছি এবং ছুটে চলেছি সেই দিকেই। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা আমার নিজস্ব এলাকা থেকে অনেক দূরে। আমি চলে এসেছি সেই খামারটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারে অনেক গরু রয়েছে। 200+ গরু এখানে অবস্থান করছে এই খামারটিতে। আসলে সত্যি কথা যেটি, সেটি হচ্ছে আমি বর্তমানে একটি ঔষধ কোম্পানির হয়ে কাজ করছি এবং সেই কাজের প্রেক্ষাপটেই আজকে এই খামারটি আমার পরিদর্শন করা এবং এই খামারের পরিচালক বিন্দু যারা আছেন, এই খামারে যারা কাজ করেন, তাদের সাথে পরিচিত হওয়া মাত্র। তার পাশাপাশি আমার ভালো লাগা যেটি অন্যতম একটি কাজ, যে ভিডিও ধারণ করা। আমি অবশ্য সেই কাজটিই করেছি, কিন্তু যেভাবে করার প্রয়োজন ছিল, অর্থাৎ এখানকার সমস্ত ভিউ নিয়ে বা এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সাক্ষাৎকার নিয়ে এগুলো করার প্রয়োজন ছিল, কিন্তু সেটি আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি করতে পারিনি। কেন পারিনি সেটা হয়তো আপনারা কিছু কিছু আঁচ করতে পারবেন। যে কোনো বিষয়ে একটি প্রতিষ্ঠানকে নিয়ে কোনো কিছু করতে হলে তাদের ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, তাদের